মাস জানুয়ারি 2026 সাল আপনার সাথে 2026 সাল কর্কট রাশির জাতক জাতিকাদের সাথে বৃহৎ মক্ষম বছরে পরিণত হতে চলেছে। বাট সব থেকে স্থান প্রথম সেটা হচ্ছে জানুয়ারি মাস। এই জানুয়ারি মাসে আপনার সাথে এমন কিছু প্রভাব পড়তে চলেছে যে ডিপ্রেশন, টেনশন, না খেতে পাওয়া সব কিছু কিন্তু এই জানুয়ারি মাস থেকে স্টপ। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। 21 তারিখ থেকে কিন্তু জানুয়ারির 21 তারিখ থেকে কিন্তু ইনকামের জায়গা খুলবে। নতুন করে কিন্তু আপনি কোনো পথ খুঁজে পাবেন, নতুন করে আপনার লাইফ কিন্তু একটা সঠিক পথে দেবে। কারণ অ্যাকচুয়ালি দুটো জিনিস, 14-15 তারিখের পর থেকে কিন্তু চারটে গ্রহ মকর রাশিতে, মকর রাশির ঘরে থাকা মানে 1 2 3 4 5 6 7 সপ্তমে দৃষ্টি দিচ্ছে। কর্কট রাশির জন্য কিন্তু বিয়ের যোগ খুলবে। যাদের বিয়ে হচ্ছিল না তাদের কিন্তু বিয়ের যোগ খুলবে। সম্পর্কে টানাপোড়েন ছিল সেগুলো ঠিক হবে। অনেক রকম বাধা বিপত্তি থেকে কিন্তু কর্কট রাশি কিন্তু স্বস্তি পাবে। এই কর্কট রাশির জাতক জাতিকাদের সবার প্রথম আলোচনা করব শিক্ষা নিয়ে। 2026 সালের জানুয়ারি মাসে এখান থেকেই কিন্তু শিক্ষার স্টেপ পর স্টার্ট হবে। এখানে দাঁড়িয়ে আপনাকে কি করতে হবে? কর্কট রাশির জাতক জাতিকা যাদের পড়াশুনো করছে একটুখানি মন দিয়ে পড়াশুনো করতে হবে। দেখছেন আপনার সাথে 2026-এরই জানুয়ারি মাস কোথাও একটা ভালো জায়গা তৈরি হচ্ছে, এবং আপনি যারা একটা স্টেটের বাইরে নতুন কোর্স করছিল বা কোনো কিছু নিয়ে তৈরি করছিল যে এই জিনিসটা আমরা পড়বো বা এই কোর্সের সাথে আমরা যুক্ত থাকবো, কর্কট রাশির জন্য বিশেষ করে তার মধ্যে হসপিটাল ম্যানেজমেন্ট আছে, ভালো একটা সাবজেক্ট। এই জায়গায় কিন্তু ভালো হতে দেখতে পাচ্ছে। ছোট ছোট বাচ্চা চিলড্রেন্সদের 26 সালের জানুয়ারির 21 তারিখের পর থেকে বিশেষ করে একটু করে পড়াশোনা ভালো হবে। এরপর চাকরি ক্ষেত্রে জানুয়ারি মাস একটা বড় পদক্ষেপ কিন্তু দেবে। এখানে চাকরির জায়গায় আপনাকে কিন্তু একটু হলেও কিন্তু পুশ করবে জানুয়ারি মাস। কারণ সপ্তমে অনেকগুলো গ্রহের দৃষ্টি কিন্তু হয়, অনেকগুলো গ্রহ। আর বৃহস্পতি কোথায় থাকছে? 6th হাউসে। বৃহস্পতি ষষ্ঠে থেকে আপনার রাশির দ্বাদশ ঘরে। এখানে একটুখানি ওয়েট করে যান। শুধু এই জানুয়ারি মাস বলে কথা না, 26-এর যখনই অর্ধেক টাইম যাবে আপনার সাথে কোথাও মানে এত ভালো পদক্ষেপ হতে শুরু হবে, এত ভালো একটা জায়গা আপনার জন্য তৈরি হবে যেটা আপনি ভাবতেও পারছেন না। রাহুর প্রভাব চাকরি ক্ষেত্রে, শনির প্রভাব চাকরি ক্ষেত্রে, বিশেষ করে রাহু আর শনি মীন রাশির ঘরে 9th হাউসে। এই জায়গা কিন্তু একটুখানি বুঝতে হবে। এবং নবমপতি দ্বাদশ, ফল হয়েও না হতে চাইতে না, কোথাও একটুখানি বাধা সৃষ্টি করবে। এই জায়গা আবার আপনাকে জানুয়ারি পর ফেব্রুয়ারি থেকে কিন্তু খুলবে। আমি বলবো চাকরির জায়গা থেকে জানুয়ারির লাস্ট পজিশন থেকে 21 তারিখের পর থেকে কিন্তু কোথাও ভালো জায়গা, ফাইন্যান্সিয়াল দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে 15ই জানুয়ারি থেকে কর্কট রাশির জন্য ভালো সময়। 15ই জানুয়ারি, 13, 14, 16 আর 17 এই জায়গাগুলো, এই ডেটগুলো কিন্তু আপনার সাথে প্রতিনিয়ত একটা ভালো ফল দেবে। এবং লাস্ট পর্যন্ত জানুয়ারির লাস্ট টাইমটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভালো ফল দেবে, বিশেষ করে কর্কট রাশি। অর্থভাগ্য এই সময় আর্থিক উন্নতি হবে, হঠাৎ প্রাপ্তি হবে। আপনি কথাটা দেখবেন একটু মিলিয়ে, হঠাৎ প্রাপ্তি হবে। আপনি পয়সা একদম নেই, কোনো না কোনো জায়গা থেকে হেসে যাবে এবং উদ্ধার আপনি হয়ে যাবেন। কর্কট রাশির ক্ষেত্রে হবে দুর্ঘটনার যোগ দেখতে পাচ্ছি। খুব বিশেষ করে বলছি, এই লাস্ট টাইম মানে শেষ দিকে কোনো অশান্তিতে জড়িয়ে পড়তে হতে পারে, কিন্তু কোনো মাথা গরম করে কোনো ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। এখান থেকে একটু সাবধানতা। আর প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে কর্কট রাশির জন্য আমি বলবো খুব ভালো। বিয়ের জায়গা কোথাও খুলবে, আপনার সম্পর্ক কোথাও পরিণতি পাওয়ার জায়গা খুলবে, খুব ভালো একটা জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। ব্যবসা, যারা বিজনেসম্যান আছে কর্কট রাশির জন্য, কর্কট রাশির ব্যবসার জায়গা আর একটা জিনিস হবে,
জানুয়ারি থেকে স্টার্ট হবে, জানুয়ারির 28-29 তারিখ থেকে ফেব্রুয়ারি থেকে খুব প্রপার ভালো ফল দেবে। বিশেষ করে বিজনেসের জায়গা আমি আপনাকে বলে যাচ্ছি। আর সন্তান, আপনার সন্তান বা যাদের সন্তান হয়নি বা যাদের সন্তান হয়েছে সেই ব্যক্তিদের, বিশেষ করে যাদের সন্তান হয়নি, জানুয়ারি মাস আপনার জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের একটা ভালো না, শুধু অতি ভালো কথার মানে আপনি যে সন্তান চাইছিলেন হচ্ছিল না, সেই সন্তান কিন্তু হওয়ার যোগ কিন্তু আমরা দেখতে পাবো। আরেকটা জিনিস কি আছে, সন্তানের জায়গাটা গেল, এরপর আপনার সাথে আপনার যে সন্তান আছে সন্তানের দিকে একটু খেয়াল রাখতে হবে। কিন্তু এই সময়টা খুব গুরুত্বপূর্ণভাবে বলছি, এই সময় সন্তানদের দিকটাকে একটু খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। দাম্পত্য জীবন আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং ইনকাম সব কিছু ভালো। সংসারে শান্তি না থাকলে কোনো কিছু ভালো নেই, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে আপনার সংসারে একটুখানি শান্তি রাখতে হবে। এই সময় মাথা গরম করা যাবে না, বিশেষ করে জানুয়ারি মাসটা দেখবেন, না হলে কিন্তু কোনো ভুল ডিসিশনের কারণ বা ভুল কোনো পদক্ষেপের কারণে আপনার সাথে কিন্তু কোনো ডিস্টার্ব আসতে পারে। এই ছিল জানুয়ারি মাসের মাসিক রাশিফল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা।